আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছো। তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আমি আজকে কি রান্না করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি আজকে গরু মাংস রান্না করব, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আমি কিভাবে রান্না করি। তো রান্না করার জন্য আমি এই জায়গায় আগে থেকে মশলাগুলো বেটে রেখে দিয়েছিলাম, কারণ বাটা মশলা দিলে রান্নার কালারটাও খুব সুন্দর আসে এবং খেতে খুব মজা লাগে। তো আমি এই জায়গায় সব মশলা বাটা মশলা দিয়ে রান্না করতেছি। তো আমি এই জায়গায় পেঁয়াজ, মরিচ, তারপরে আদা, রসুন, জিরা বাটা, গরম মশলা সবগুলো একসাথে দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। তারপর পরিমাণ মতো পানি দিয়ে এই জায়গায় হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, তারপরে গরু মাংস মশলা এগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত উপরে তেল তেল ভাব না আসবে ততক্ষণ পর্যন্ত আমি এভাবে কষিয়ে নেব। কারণ মশলাটা যদি ভালোভাবে কষানো হয় তাহলে মাংসটাও খেতে খুব ভালো লাগে। তো আমার কষানো শেষ, তারপর আমি এই জায়গায় মাংসগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ রেখে রান্না করে নেব। কারণ মাংসটা রান্না করতে অনেকটা সময় লাগে, কারণ এটা তো গরুর মাংস, তাই না? তো তোমরা তো যারা যারা আমার ভিডিওটা দেখো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবা, এবং যারা এখনও লাইক ফলো দাও নাই তারা তাড়াতাড়ি একটা লাইক ফলো দিয়ে আসবা। তো তারপর আমি এই জায়গায় কিছু আলু দেব, তাই আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম, আর তারপর আলুগুলো দিয়ে দিলাম। তো আলু দিলে মাংসটা খেতে কিন্তু অন্যরকম লাগে। তো ভাবলাম একটু আজকে আলু দিয়ে রান্না করি। তো আমার কষানোটা হয়ে যাওয়ার পর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ রান্না করে দিলে আমার রান্নাটা প্রায় শেষ। তো রান্নাটার কালার কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবা। আল্লাহ হাফেজ।